ওয়েলকাম ব্যাক টু সামার টাইম একাডেমি। প্রিয় শিক্ষার্থী, আজকের টপিকস হচ্ছে দ্য রুলস অফ আর্টিকেল। আজকের এই টপিকসকে ভালো মতো বোঝার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কে চলে যাও। সেখানে রয়েছে ডেফিনেশন অফ আর্টিকেল, ক্লাসিফিকেশন আর্টিকেল, এছাড়া আরও রয়েছে ভাওয়েল এবং কনসোনেন্টের উপর আরও একটি লিঙ্ক। তাহলে শুরু করছি। আর্টিকেলের অসংখ্য নিয়মকানুনের মধ্যে আমি হাতে গোনা কয়েকটি নিয়ম তোমাদের জন্য তৈরি করেছি। প্রায় 6 থেকে 7টা নিয়মের মধ্যে সব কিছু আমি স্পষ্ট বুঝিয়ে তোলার চেষ্টা করব। রুল নাম্বার 1, কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে সেই শব্দের শুরুতে এ বসে। যেমন আ ক্যাট, আ বুক, এ ম্যান, এই তিনটি শব্দের শুরুতে কনসোনেন্ট রয়েছে। ক্যাট এর প্রথম বর্ণ হয়েছে সি, বুক এর প্রথম বর্ণ হয়েছে বি এবং ম্যান এর প্রথম বর্ণ হয়েছে এম। এগুলো কনসোনেন্ট। ভাওয়েল 5টি, এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েলের মধ্যে কোনো কিছু এখানে নেই, অর্থাৎ ক্যাটের মধ্যে সি রয়েছে, এটি 5টি ভাওয়েলের মধ্যে না, এটি কনসোনেন্ট। অতএব এই ওয়ার্ডগুলো শুরুতে এ বসবে। তো এর একটা বিকল্প নিয়ম রয়েছে, কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলেই এ হবে এমন কোনো কথা না। যদি কনসোনেন্টের উচ্চারণটি ভাওয়েলের মতো হয়ে যায় তাহলে এ বসবে না, অ্যান বসবে। যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, অ্যান অ্যামে। এখানে লক্ষ্য করি, অনেস্ট হনেস্ট হয়নি, অনেস্ট হয়েছে, ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে তাই এ বসেছে। তেমনি আওয়ার হাওয়ার হয়নি, কি বসেছে, অ্যান বসেছে। এম এ, এম এ উচ্চারণটাকে বিশ্লেষণ করি, এম এ প্লাস এম, কি পাওয়া গেছে, ভাওয়েল পাওয়া গেছে। এই জন্য এখানে অ্যান বসবে, এ বসবে না। এবার 3 নম্বর রুলসে চলে আসি। কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে সেই শব্দের পূর্বে অ্যান বসবে। যেমন অ্যান এগ, অ্যান আউল, অ্যান আমব্রেলা, অ্যান অ্যাপল। লক্ষ্য কিনে আমরা প্রত্যেকটি শব্দের শুরুতে ভাওয়েল রয়েছে। প্রথম শব্দের শুরুতে রয়েছে ই, দ্বিতীয় শব্দ আউল, এখানে ও রয়েছে, তারপরে আমব্রেলা ইউ রয়েছে, অ্যাপল শুরুতে এ রয়েছে। এর বিকল্প নিয়মটি বলছি, অর্থাৎ কোনো শব্দের শুরুতে ভাওয়েল থাকলেই অ্যান হবে না, এও হতে পারে। কখন হতে পারে? যখন ভাওয়েলের উচ্চারণটা ইউ অথবা ওয়া হয় তখন অ্যান না বসে এ বসবে। যেমন এ ইউ, উচ্চারণটি ইউ। এ ইউনিভার্সিটি, এ ওয়ান আইড ম্যান, এখানে উচ্চারণগুলো কিন্তু ইউ অথবা ওয়া এর মতো হয়েছে। এখন পরবর্তী রুলসে চলে যাই। বই পুস্তকে লেখা আছে মানুষ, স্থান, গ্রহ, দেশ, প্রতিষ্ঠান, ভাষা, ম্যাটেরিয়াল নাউন, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদির নামের পূর্বে আর্টিকেল দি বসে না। আচ্ছা, তো এইটা হচ্ছে নিয়ম মুখস্থের ব্যাপার, অনেক ক্ষেত্রে এই নিয়মগুলো থাকে না। তো আমার কাছে সোজা হিসাব, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হলে সেখানে আর্টিকেল দি বসবে, নির্দিষ্ট করে বোঝানো না হলে আর্টিকেল দি বসবে না। তাহলে ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি। প্রথমেই ম্যান, মানুষ। মানুষের নাম রয়েছে রিন্টু, মিন্টু, সেন্টু। আমি যদি মিন্টুকে ডাকি তাহলে সেন্টু আমার কাছে আসবে না, অর্থাৎ মিন্টু এখানে নির্দিষ্ট ব্যক্তি। আবার স্থানের কথা বলছি, যেমন কোনো স্থান, কুমিল্লা, রাজশাহী, বংশাল, চিটাগাং, বাংলাদেশ। এই যে স্থান বা দেশ, এগুলো তো নাম এখানে উচ্চারণ করা হয়েছে, এগুলো তো এমনিতেই নির্দিষ্ট হয়ে গেছে। অতএব এখানে আর্টিকেল দি ব্যবহারের কোনো প্রয়োজন নেই। তেমনি প্রতিষ্ঠান, বিডি প্রেস, কামাল এন্টারপ্রাইজ, এগুলোর পূর্বে দি বসবে না। ভাষা, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, তো এখানে ইংলিশ একটা নির্দিষ্ট ভাষা। ইংলিশ শব্দটি উচ্চারণ করলে বাংলা কিংবা হিন্দিকে বোঝায় না, ইংলিশ বললে শুধু ইংলিশকে বোঝায়। অতএব এখানে আর্টিকেল দি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আরও একটি কথা রয়েছে, ম্যান। বলা হয়েছে ম্যান শব্দ দ্বারা যদি মানব জাতিকে বোঝানো হয় তাহলে তার আগে দি বসবে না। আমার কথা একটাই, যে নির্দিষ্ট করে বোঝানো হলে দি হবে, না হলে হবে না। ম্যান দ্বারা মানব জাতিকে বোঝানো হয়েছে কিনা সেটি চিন্তার বিষয় না, এখানে নির্দিষ্ট কিনা সেটি দেখব। উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে ম্যান বলতে সারা বিশ্বের মানুষ মরণশীল, এটাই বোঝানো হয়েছে। আমার মতো কালো কালো মানুষ মরে যাবে আর শাহরুখ খানের মতো সুন্দর সুন্দর মানুষ সারা জীবন বেঁচে থাকবে, এখানে কিন্তু এরকম বোঝানো হয়নি। যেহেতু সম্পূর্ণ মানব জাতিকে বোঝানো হয়েছে, অতএব অনির্দিষ্ট, সেই জন্য এখানে দি বসবে না।
যদি বলি লুক অ্যাট দ্য ম্যান, তাহলে কাকে বোঝাবে? সামনের দিকে যাকে পয়েন্ট করেছি সেই লোকটাকে বোঝাবে, কিন্তু পিছন থেকে কেউ আসছে তাকে কিন্তু বোঝাবে না। অতএব এখানে ডি এর ব্যবহার যুক্তিসঙ্গত, লুক অ্যাট দ্য ম্যান। যাই হোক, এখানে আরো একটি পয়েন্ট রয়েছে, আমি আরেকটা ছোটখাটো একটা তালিকা দিচ্ছি। এই তালিকাতে কিন্তু ডি বসবে। এগুলো নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এইগুলো কিন্তু আর ভাবা যাবে না। হ্যাঁ, এই ক্ষেত্রগুলো পেলেই তোমরা ডি বসিয়ে দিবে। যেমন প্রাকৃতিক বস্তু পেলেই তোমরা ডি বসাবে, দ্য সান, দ্য মুন। সংবাদপত্র যদি হয় তাহলে দ্য বাংলাদেশ অবজারভার, দ্য প্রথম আলো। ধর্মগ্রন্থ, দ্য কোরআন, দ্য বাইবেল। ধর্ম, দ্য মুসলিম, দ্য হিন্দু। সিঙ্গুলার কমন নাউন, দ্য কাউ, দ্য ক্যাট, দ্য ডগ, এটসেট্রা। প্রিয় শিক্ষার্থী, কোথায় কোথায় দি হবে না এই ব্যাপারে বই পুস্তকে বিস্তারিত অনেক বড় বড় নোট রয়েছে, সেগুলো পড়লে হয়তোবা তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। সেজন্য আমি তোমাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি। এই টিপসটা গ্রহণ করলে তোমরা এই টিপস এর আলোকে শূন্যস্থান পূরণ করতে পারবে, আর্টিকেল করতে পারবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবে, ইংরেজিতে কথাও বলতে পারবে। তাহলে টিপসটা কি? টিপসটা হচ্ছে সেন্টেন্সের গঠন শিখতে হবে তোমাদেরকে। ওকে, যদি বলি আমি ভাত খাই, এটা একটা স্ট্রাকচার। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব 1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে এই স্ট্রাকচারের আলোকে আমাদেরকে লিখতে হবে আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি, কারণ স্ট্রাকচারে কোনো আর্টিকেল ছিল না। এরপর কাউকে যদি বলি দ্রুত হাঁটো, তাহলে তোমরা কি বলবে? ওয়াক ফাস্ট। আর যদি শূন্যস্থান পূরণের মতো দিয়ে দিই ওয়াক ড্যাশ ফাস্ট, তাহলে ড্যাশের জায়গায় তোমরা কোনো কিছু বসানোর জন্য অস্থির হয়ে যাবে। ওকে, আমরা যদি বলি তার ভাই, হিজ ব্রাদার, তোমরা বলতে পারবে। যদি বলি হিজ ড্যাশ ব্রাদার, তাহলে তোমরা আবার কনফিউজ হয়ে যাবে, ওখানে কোন একটা আর্টিকেল বসাবে বা বসাবে না, এটা নিয়ে কিন্তু তোমরা ভীষণ চিন্তা করে যাবে। যাই হোক, অনেক কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, না হলে আমি কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবো না, আমার সম্পর্কে ভুল ধারণা থেকে যাবে। তো আজকে আর কথা বলছি না, গুড বাই।